সত্যের অনুসন্ধানে নিজেদের ফ্ল্যাটে গিয়ে কি তাহলে শীতল আর পরশুরাম ধরা পড়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, গাড়িতে কোনো রকমের শীতল পরশুরামকে রেখে আসে। তারপরে তটিনী তাকে জিজ্ঞাসা করে গাড়িতে কে আছে। শীতল কি পারবে পরশুরামকে নিয়ে ওখান থেকে আসতে? ওইদিকে লাট্টু লাট্টু জানলা দিয়ে দেখতে পায় যে শীতল আন্টি কাউকে একটা আড়াল করে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই সে তার মাকে বলে। প্রথমে শীতল আন্টির নামটা মনে করতে পারছিল না সে। তারপরেই মাকে বলে, মা ওই আন্টিটা ওখানে। ওইদিকে তখনই হঠাৎ করে পরশুরামের শরীর অসুস্থ হয়ে পড়ে। সেন্সলেস হয়ে পড়ে পরশুরাম। আসলে তার শরীরের তো প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থা। ডাক্তার বারবার বলে দিয়েছিলেন যে 7 দিন বেড রেস্ট অ্যান্ড ট্রিটমেন্ট তাকে নিতেই হবে। তার মধ্যেই বলরাম আসে তটিনী ও পরশুরামের সেই ছোট্ট ফ্ল্যাটে। তখন বলরামকে তটিনী জিজ্ঞাসা করে যে আপনিও কি মনে করেন আপনার বন্ধুকে আমি মারতে পারি? তখন বলরাম বলে, আমি কি মনে করি না মনে করি তাতে কিছু যায় আসে না ম্যাডাম। সত্যিটা সবার সামনে আসবে। সত্যি যদি আপনি কিছু না করেন সেটা প্রমাণ হবেই। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে আমার বিশ্বাস তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারতে পারে না। আর এর মধ্যেই তটিনী অনেকটা সত্যি জানতে পারবে, কারণ শীতলের সাথে পরশুরাম আসে তাদের নিজেদের ফ্ল্যাটে সত্যের অনুসন্ধানে আসে তারা। তার মাঝখানে শিবপ্রসাদ ও তটিনীর ছেলে লাট্টু জানলা দিয়ে যেন কিছু একটা দেখতে পায়। কোনো একটা জিনিস দেখতে পেয়ে সাথে সাথে মাকে বলে। তার মা তড়িঘড়ি করে নিচে নামে। তটিনী শীতলকে দেখতে পায়। শীতলকে বারবার জিজ্ঞাসা করে যে কার সাথে এসেছো? গাড়িতে ওই কালো পোশাক পরা ভদ্রলোক কে? কিন্তু শীতল বলে দেয়, আমি কোনো কৈফিয়ত দিতে তোমাকে বাধ্য নই। আমার সাথে যে ইচ্ছে থাকতে পারে। তোমায় কেন আমি বলতে যাব? তখনই তটিনী রেগে যায়। তটিনী জানতে চায়, বারবার চেষ্টা করে গাড়িতে কে আছে দেখার। কিন্তু শীতল বাধা দেয়। শীতল বলে, তুমি তোমার কাজটা করো। কদিন পরেই তোমার জেলে হাজত হবে। ফাঁসিও হতে পারে। কারণ স্পেশাল ব্রাঞ্চ অফিসারকে তুমি হত্যা করেছ। ওইদিকে গাড়িতে বসে সমস্তটাই শুনছিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বগুলি জমজমাট হয়ে উঠেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো